এবার ভারতের সেনাবাহিনীর নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন। এমন একজন জেনারেলের হাতে তুলে দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ স্থল বাহিনীর কমান্ডো, যিনি মরুভূমি থেকে কাশ্মীর, জাতিসংঘ মিশন থেকে সাইবার যুদ্ধ, প্রায় সব ক্ষেত্রেই নিজের দক্ষতার ছাপ রেখেছেন। কিন্তু কে এই ধীরাজ শেঠ? কেন তাকে ঘিরে এত আলোচনা? আর কেন তার নিয়োগকে ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলা হচ্ছে? বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ভারতের ৩১তম সেনাপ্রধান বা চিফ অব দ্য আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ধীরাজ শেঠ। গত ৩০ জুন তিনি দায়িত্ব গ্রহণ করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছ থেকে। ৪ দশকেরও বেশি সময় দেশকে সেবা দেওয়ার পর অবসরে গেছেন দ্বিবেদী। ধীরাজ শেঠ দায়িত্ব নিয়েছেন এমন এক সময়ে যখন ভারতীয় সেনাবাহিনী বড় ধরনের আধুনিকীকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি ও ভবিষ্যতের মাল্টি ডোমেইন যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে। প্রায় ৩৯ বছরের দীর্ঘ সামরিক জীবনে তিনি অর্জন করেছেন অসাধারণ অভিজ্ঞতা। তিনি সামরিক পরিবারে জন্ম নেওয়া একজন কর্মকর্তা। তার বাবা লেফটেন্যান্ট জেনারেল কৃষ্ণ মোহন শেঠ ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল এবং পরে ত্রিপুরা ও ছত্তিশগড়ের রাজ্যপাল। ১৯৮৬ সালে আর্ম কোরে কমিশন পাওয়ার মাধ্যমে শুরু হয় ধীরাজ শেঠের সেনা জীবন। এরপর তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ফ্রান্সের কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং যুক্তরাষ্ট্রের উচ্চতর সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। জুনিয়র কমান্ড কোর্সে প্রথম স্থান অর্জন এবং ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে বেস্ট অলরাউন্ড স্টুডেন্ট অফিসার মেডেলও জিতেছেন তিনি। তার নেতৃত্বের অভিজ্ঞতা যেমন বিস্তৃত তেমনই বৈচিত্র্যময়। মরুভূমিতে আর্ম রেজিমেন্ট, উন্নত সীমান্ত এলাকায় আর্ম ব্রিগেড এবং জম্মু কাশ্মীরে বিদ্রোহ দমন বাহিনীর নেতৃত্ব দিয়েছেন সফলভাবে। পরে ভারতের অন্যতম শক্তিশালী স্ট্রাইক ফরমেশন সুদর্শন চক্র কোর্স এর কমান্ডার এবং দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। শুধু মাঠের যুদ্ধ নয়, সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা, আধুনিক অস্ত্র সংগ্রহ, সাইবার নিরাপত্তা, ইনফরমেশন ওয়ারফেয়ার এবং যৌথ সামরিক মহড়ার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও ছিল তার সরাসরি ভূমিকা। ভারতীয় সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকীকরণ পরিকল্পনার অন্যতম স্থপতিও ধীরাজ শেঠ। তার নিয়োগ আরও একটি কারণে ঐতিহাসিক। দীর্ঘ ২৯ বছর পর আর্ম কোর থেকে কোনো কর্মকর্তা ভারতের সেনাপ্রধান হলেন। এর আগে সর্বশেষ এই কোর থেকে সেনাপ্রধান হয়েছিলেন জেনারেল এস রায় চৌধুরী, যিনি ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। জেনারেল ধীরাজ শেঠ ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত ভারতের সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এখন নজর থাকবে তার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ কতটা এগোয়, আর দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক সামরিক ভারসাম্যে কী ধরনের প্রভাব পড়ে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।